চলে যাবে। এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে কারো বাড়িতে মেহমান এলে প্রথমে শরবত দেয়, পানি দেয়। এটা আগে ছিল মুরব্বীদের জামানায় শরবত, এখন দেয় ম্যাঙ্গো ফুটি দেয়, কোল্ড ড্রিঙ্ক দেয়। যদি ঠান্ডার দিন হয় তাহলে এক গ্লাস পানি দিয়ে বলে রে চা কর, রে চা কর। তার মানে প্রথম খাবার হলো চা, ফল ফ্রুট দিয়ে শুরু হয়। আল্লাহ বলছেন এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে ঢোকার পর তাদের কোন জিনিস খাওয়ানো হবে? প্রথমে তুসকা মিন আইনিন আনিয়া, গরম ফুটন্ত টকবক করে পানি ফুটছে। ফেরেশতারা ওই পানি দিয়ে ওদের প্রথমেই স্বাগতম জানাবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি, তাদের জন্য কোনো খাবার নাই, জারিয়ে ঘাস আছে, জাকুম ঘাস আছে, যেগুলোতে পানির ফলের মতো কাঁটা আছে, গলায় লেগে যাবে, না ভিতরে না বাইরে, পানি পানি করে চিৎকার করবে হাজার হাজার বছর, কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না। তাদের জন্য নাই পানি। ইল্লা হামিমা ওয়া গাশাকা, জাহান্নামীরা পুরে রক্তপুঞ্জের একটা ড্রেন বয়ে যাবে, ওই ড্রেনের গরম পানি রক্তপুঞ্জ তাদেরকে খাওয়ানো হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে কাঁটা সহ নারী ভুঁড়ি গলে নেমে যাবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু, ওই খাবারে পুষ্টিও হবে না, ক্ষুধাও দূর হবে না, ভোগ লেগে থাকবে। জাহান্নাম কঠিন জায়গা ভাই আমার, হাত দুটা ধরে বলছি। মসজিদে ঢুকে যায় এ বেঈমান সরকার, চাওয়ালা, সারা পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে, অন্য রাজ্য বাদে কেরল লাত মেরে দিয়েছে ওর চোপাতে। বোম্বাই 3 দিন আগে ওর মুখে মুতে দিলে, তামিলনাড়ু ওকে তোয়াক্কা করে না। আর এই হারামখোর মহিলা, এই যে কোন কাল সাপ ঢুকেছিল বিছানার তলায় কেউ বুঝতে পারেনি। মোদির থেকে খারাপ এই কালনাগিনী। একে যে আল্লাহ কোন জাহান্নামে দিবে, আল্লাহ যেন আমাকে একবার দেখাই ওকে, যে কোনখানে আছো। দেখবে হাদিস কোরআনে আছে, সূরা আরাফের ভিতরে আছে। দেখবে ইমানদাররা বেঈমানদের কার বলবে, এ বেঈমান তুই কারণে এসেছিস, ওইখানে জ্বালিয়েছিলি আমাদেরকে। তো শত শত বছর সেখানে থাকবে, চিৎকার করবে, আর্তনাদ করবে। একদিন দুদিন নয়, জাহান্নামে মানুষ একটা শব্দে চিৎকার করবে, আল্লাহ আল্লাহ, জি আল্লাহ। আল্লাহ মাফ করুক, সকলকে আমাদেরকে ক্ষমা করে দেন জাহান্নাম থেকে। তো 1000 বছর পর আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে, দেখতো রে আমার নাম ধরে ডাকছে কেন? তখন যে বলে, তোর কি হলো? মানে এক গ্লাস পানি চাইছি, ঠান্ডা পানি। হাদিসে আছে, আবার ফেরেশতা বলবে আল্লাহকে জিজ্ঞেস করে আসি, ও আল্লাহ বলে চিৎকার করবে, তা আর 1000 বছর যাবে। দ্বিতীয় 1000 বছর যাবে, তখন ফেরেশতা এসে বলবে খবর এনেছি। খবর আনতে যে 2000 বছর গেল, তোকে শোনানো হবে। কি শোনানো হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ও জাহান্নামী রে, এখানে
চিকতে দেয়া হবে না, জিভে এক ফোঁটা চিকতে দেয়া হবে না ঠান্ডা কোনো জিনিস। এখানে রক্ত পুঁজ আর গরম পানি তোর জন্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুখে যখন দেবে নারী বুড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে নেমে যাবে, তখন ওই ব্যক্তি চিৎকার মেরে স্বয়ং আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ, আমরা জাহান্নামীরা পুরে শেষ হয়ে গেলাম, কতদিন হলো ঠান্ডা পানির খবর নাই, আল্লাহ পানি দাও। এই বলে যখন চিৎকার করবে, জাহান্নামে মেঘের গর্জন দিয়ে মেঘ উঠবে, পানির মতো মেঘ কালো হয়ে উঠবে। জাহান্নামীরা খুশিতে হাসতে লাগবে, এবার মনে হয় পানি হবে, ত্রাণ ভরে পানি খাবরে গায়ে মাখবো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সেদিন কোনো পানি হবে না, বৃষ্টি হবে কিন্তু পানির নয়, অগ্নি বর্ষণ হবে। নাদা সাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। মদখোর যারা বোতল খেয়েছে মদ, দোজখের রাজা বেহেশতে শান্তি বইটাতে লিখেছে, সারা পৃথিবীর যত মাতাল যারা মদকে মুখে নিয়েছে, মদখোর, এদেরকে জাহান্নামে রাখা হবে রান্ডি মেয়েদের নিচে। যত বেশ্যা মেয়ে আছে, সারা পৃথিবীর পুরুষের অবৈধ পানি তার নিজের শরীরের নির্যাস জাহান্নামে যখন ওই বেশ্যা মেয়েগুলো পুরবে, ওদের পেচ্ছাবের রাস্তা দিয়ে একটা শ্রাপ বের হবে, দুর্গন্ধ বের হবে। আর পচা পানি, পুরুষের পানি ও নিজের পানি, যেগুলো ওদের অবৈধ মিলন হয়েছে, সেইগুলো ওই রাস্তা দিয়ে বের হবে। ওই শ্রাপটা জাহান্নামে মাতালদেরকে খাওয়ানো হবে। ওই শরাবটা খাওয়ানো হবে। বিশ্বনবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, চারজন ব্যক্তি গোটা জাহান্নামকে তোলপার করে দিবে চিৎকার করে। তখন অন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ এদেরকে অন্য জাহান্নামে করে দাও, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে করে দাও, এদের জ্বালা সহ্য করতে পারছি না। একে তো জাহান্নামে পুড়ে গেলাম, জ্বলে গেলাম, তারপরে এদের চিৎকার আর সহ্য করতে পারছি না। তার মধ্যে একজন হলো মালমার, তাকে আগুনের সন্দুকে ভরে দেয়া হবে, হুটুচুটি করে দৌড়ে বেড়াবে আর জাহান্নামের ভিতরে চিৎকার করবে। ওর চিৎকার এত ভয়ানক হবে, অন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ সরিয়ে দাও। যারা পৃথিবীতে নারী মেরেছে, মাল মেরেছে, লোকের মালকে চুরি করেছে, যারা যেমন করেই হোক মাল মেরে খেয়েছে, তাদের পেটের ভিতরে নারী ভুঁড়ি থাকবে না, সবগুলো বাইরে বেরিয়ে যাবে। ওইগুলোকে টেনে হিচড়ে নিয়ে বেড়াবে আর চিৎকার করবে জাহান্নামের ধার থেকে ওধার। আর আগুনের সন্দুকের ভিতরে যেটা দৌড়বে, ওটা হলো সুদখোর, যারা পৃথিবীতে চগলখুরি করেছে, যারা পৃথিবীতে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করেছে, নিজের শরীরের মাংস নিজে এমনি করে কাটবে, ছিঁড়বে, একদম চিৎকার করে গোটা জাহান্নামকে তোলপার করে দেবে। যারা মুখ দিয়ে খিস্তি কথা বলেছে, গালি দিয়েছে, নোংরা কথা বলেছে, গান করেছে, মুখ দিয়ে ফাহেসা কথা যারা ব্যবহার করেছে, গালিগালাজ করেছে, তাদের মুখ দিয়ে মানে নদীর ঝর্ণার মতো সব সময় রক্ত আর পুঁজ বইবে। আর জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপার করে দেবে। এদেরকেও আল্লাহ মাফ করবেন না। আর কত বলি, এক একটা আযাবের এক একটা হিসাব। একটা হাদিস আমি প্রায় বলি, আমাকে অনেকজনা ফোন করে
হাদিসের হাওয়ালা চেয়েছে, কিন্তু আমি দিতে পারিনি। সব ক্লিয়ার বলছি। তো পেয়েছিলেন কোথা? এই দিনাজপুরে একটা মাদ্রাসা আছে হরিরামপুর এলাকার মধ্যে। ওই মাদ্রাসায় জালসায় গিয়েছিলাম, তো রোমে আরাম করতে দিয়েছে, তো একটা বই পেলাম, বাংলা বই। তো পড়লাম, তো লেখা ছিল, তো তখন পড়েছি, মুখস্থ হয়েছে, অত খেয়ালও করিনি, বরাতটাও নিইনি, ওটাই মাথায় থেকে গেছে। পরে আমি একটা আলিমকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কোন হাদিস আছে? তো উনি বলেছিলেন শেষ চিত্তার ভিতরে নাই, তবে হাদিসটা দারমি শরীফে আছে, দারেমি শরীফ। তখন বুঝলাম। মা আমার, বোন আমার, বিশেষ করে এই হাদিসটা মেয়েরা শুনেন। বিশ্ব নবী যখন সাবে মেরাজে গেলেন, সাবে মেরাজে গিয়ে যখন জাহান্নাম দেখতে গেলেন, তখন দেখছেন জাহান্নামের ভিতরে একটা মেয়েকে 4টা হাত পায়ে শেকল দিয়ে টেঙে দিয়েছে, না নিচে আছে না উপরে আছে, 4 হাত পায়ে শেকল, আর এইরকম পাঞ্জা লড়ছে, আর এত চিৎকার করছে, সমস্ত জাহান্নামীদের মাথার বিগার লাগিয়ে দিচ্ছে ওর চিৎকারে। মেয়েটা কি হয়েছে? মেয়েটার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, অসংখ্য বাচ্চা রয়েছে, কুকুরের বাচ্চার মতো কাউ 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 করছে বাচ্চাগুলো, প্রসবও হয় না, প্রসব যন্ত্রণাও থামে না। এবার মেয়েটা খুব সমস্যার মধ্যে রয়েছে। অন্য জাহান্নামীরা বলছে চল ওই মেয়েটাকে প্রসব করিয়ে দি, তাহলে হয়তো খানিক সুস্থ হবে। ধাত্রীর মতো তো করবে না, দাই মায়ের মতো তো করবে না, ডাক্তারের মতো তো করবে না। ওদেরকে ওই মেয়েটাকে নামাবে, নামানোর পর তার হাত পা পেটে বুকে চড়ে নিবে, আর তার পেশাবের রাস্তা দিয়ে আগুনের শিকলি দিয়ে একটা একটা বাচ্চাকে টেনে বার করবে, আর এক একটা বাচ্চাকে প্রসব দিতে জাহান্নামের ভিতরে 70টা করে বছর পের হয়ে যাবে। মেয়েটা কি গুনাহ করেছিল ইয়া রাসূলুল্লাহ? জিবরাইল, মেয়েটাকে কেন এমন সাজা দেওয়া হচ্ছে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, স্বামীর খিদমত করেছে, তেলাওয়াত করেছে, জিকির করেছে, দান খয়রাত করেছে, পৃথিবীর কোন ভালো কাজ মেয়েটার বাকি নাই। রাত রাত নামাজ রোজা তেলাওয়াত করেছে, শুধু মেয়েটা একটা গুনাহ করেছে। সেই গুনাহটা হলো জীবনে পর্দা কি জিনিসও জানে না, বেপর্দা ঘুরেছে। আর ওর দিকে যতগুলো পুরুষের নজর পড়েছে, এক একটা নজরে একটা করে বাচ্চা ওর পেটে লোড করা হয়েছে। শুধু একটা পুরুষের পক্ষে একটা নয়, একটা পুরুষ যদি 5 বার দেখেছে তো 5টা। এই বাচ্চাগুলোর প্রসব হবে না যতদিন ওকে ওই রকম করে টেনে টেনে বের না করা হবে। অতএব মা আমার, বোন আমার, বেপর্দার যে কি কঠিন শাস্তি আছে জাহান্নামের ভিতরে, কঠিন শাস্তিতে বুঝতে পারবেন। আমরা জানি না, এগুলোকে আমরা তাওয়াক্কা করি না, এর নাম জাহান্নাম। জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করুন। আহা, দোয়া দিলাম তা আমিন বলার মতনও মুখে এলো না। মানুষের মুখ দিয়ে যে একবার আমিন বের হবে। বাংলাদেশে ছিলাম, একটা কথা, বাংলাদেশে বক্তা ভালো লাগে মানে শ্রোতারাই বক্তাকে বকিয়ে নেয়। এতক্ষণ আমিন শব্দটা যা হতো তোলপাড় হয়ে যেত, যে ওরা চাইছে আল্লাহর কাছে মাপ। আর এখানে 3 বার দোয়া দিয়েছি আমি তখন থেকে, যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। এই পর্যন্ত 3 বার বলা হয়েছে, কিন্তু আমিন বলছে না। দরকার নাই, মুক্তি লিয়ার দরকারই নেই। জি ভাই, হাসছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। ফি আমাদিম মুমাদ্দাদা। জি, কত সুন্দর কথা। একবার ভাবেন, 4টা গুনার কথা আল্লাহ বলেছেন। 4টা গুনাহকে গুনিয়ে দিছি, মা বোন শুনেলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের যারা মানুষের পেছনে কথা বলে গীবত করে, সামনে সামনে অপমান করে, সামনে সামনে বলে অপমান করে। একটা পেছনে গীবত করে আর একটা সামনে সামনে অপমান করে। আল্লাতী তাত্তালি'ু আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা, আর মালকে গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে হিসাব করে আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। আমার মাল আমার কোনোদিন সঙ্গী। গুনাহ 4টাকে শুনেলেন আরেকবার। যে মানুষের পেছনে কথা বলে বলে গীবত করে মানুষকে কষ্ট দেয়, 2 নম্বরে সামনে সামনে বলে মানুষকে অপমান করে, 3 নম্বরে মালকে গুনে গুনে রাখে, 4 নম্বরে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ বলছে এদের শাস্তি কি হবে? কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলছেন কখনোই নয় এদেরকে আমি হুতামাতে দিব, কখনোই নয়, মানে আমি মাফ করব না, এদেরকে আমি হুতামাতে দিব। ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে বলল কে হুতামাটা কি? হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা পেট্রোলের আগুন লয়, ডিজেলের আগুন লয়, কাঠের লয়, কয়লার লয়, এটা হলো আল্লাহর হুকুমের আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা, এই আগুনটা শুধু চামড়া পুরাবে না, এই আগুনটা এমন আগুন কলিজাটাকে আঙ্গার করে লাল করে দেবে, হৃদয় পর্যন্ত যাবে, হাড়ের ভিতরে দৌড়বে, রগে রগে দৌড়বে। সেই দিন কি করব? ইন্নাহা আলাইহিম মুসাদা, সেখানে বড় বড় খাম্বা আছে। ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে ওই জায়গায় বেঁধে আগুনটা চালানো হবে, খাম্বাতে বানা হবে, তারপরে আগুন চালানো হবে। দেখেন জিনিসটা খুলে বুঝেন। গুনাহ হলো গুণে 4টা। পেছনে কথা বলে গীবত করে কষ্ট দেয়, সামনে অপমান করে, মালকে জমা করে আর ভাবে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ তার সাজা কি বলেন? জ্বলন্ত আগুন তাকে দেয়া হবে আল্লাহর, আর তার হৃদয় কলিজা সব জ্বালিয়ে দেয়া হবে। খাম্বাতে ফি আমাদিম মুমাদ্দাদা, সেই খাম্বাতে তাদেরকে বেঁধে রাখা হবে, আর তাদেরকে সেই জায়গায় বেঁধে আগুনটা চালানো হবে। ভাইরা আমার,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম আইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম খালিদিনা ফিহা আবাদা ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور. দেখেন আল্লাহ কত শক্ত কথা বলছে। আমি আয়াতটা বের করলাম। আল্লাহ বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু أنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. কঠিন কিয়ামতের দিনে যারা জান্নাতি হবে তাদের সামনে আর ডানে নূরে চমক মারবে। এই নূরের আলোতে ওরা ধীরে 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 জান্নাতের দিকে যাবে। যখন জান্নাতের দিকে যাবে, সেই জান্নাতের ভিতরে রয়েছে নহর প্রবাহিত, আর সেখানে থাকবে চিরদিন। এটা তাদের আল্লাহ তরফ থেকে দেয়া হলো। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে আর নূরের চমক নিয়ে তারা জান্নাতে যাবে। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজি'উ ওয়ারাকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। ওই কিয়ামতের মাঠে যারা বেঈমান মুনাফিক আছে তারা নূরের আলো পাবে না। তারা মনে মনে ভাববে আমরা জ্বলে যাব, পুড়ে যাব, জাহান্নাম চলে যাব। তখন ওই ঈমানদারদেরকে ডেকে বলবে, তোমাদের